এক কথায় এই পিআইও একটা নিঃসন্দেহে একটা দুর্নীতিবাজ। যত বড় বড় বিল্ডিং দেখবেন তত বড় বড় দুর্নীতিবাজ। একজন প্রমাণিত দুর্নীতিবাজ কিভাবে তিনি এখনও দায়িত্ব পালন করেন? শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 4 কোটির অধিক টাকার এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন পাবনা অঞ্চল থেকে 3টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তিনি এবং তার পরিবারের সদস্যরা আসামি রয়েছে। তারপরেও তিনি শাহজাদপুরে উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, কিভাবে একজন প্রমাণিত দুর্নীতিবাজ পিআইও আবুল কালাম আজাদ শাহজাদপুরের মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় দায়িত্ব পালন করেন। কারণ ইতিপূর্বেও শাহজাদপুরে বহু প্রকল্পে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। শাহজাদপুরে ইতিপূর্বেও বেশ কয়েকবার তার বিরুদ্ধে সংবাদ প্রচারিত হয়েছে। তারপরেও তিনি বহাল তবিয়তে রয়েছেন কোন খুঁটির বলে। আজকে আমরা এসেছি শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে। আমরা আজকে দেখব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহজাদপুরে কিভাবে তিনি তার দপ্তর পরিচালনা করেন এবং শাহজাদপুরের মানুষের মনে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সে বিষয়টি জানার চেষ্টা করব। দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযোগ সূত্রে জানা যায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পিআইও আবুল কালাম আজাদ 4,04,65,000 টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। এসব অর্থ তিনি নিজে নামে বেনামে স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের নামে সম্পদে পরিণত করেছেন। তার মালিকানায় রয়েছে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের একটি প্রিমিয় গাড়ি, যেটি ব্যবহার করে তিনি প্রতিদিন পাবনা থেকে শাহজাদপুর যাতায়াত করতেন। জানা গেছে 2019 সালে শাহজাদপুরে যোগদানের পর তিনি তৎকালীন সংসদ সদস্যের আস্থাভাজন হিসেবে পরিচিত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে সেই সময় তার কার্যালয়টি নানা ধরনের দুর্নীতির আখড়ায় পরিণত হয়। 2021 সালে বদলি হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অসাধু উচ্চপদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি শাহজাদপুরে থেকে যান। পরবর্তীতে 2022 সালে বদলি হয়ে অন্যত্র গেলেও এখানকার দুর্নীতির অর্থের লোভ এবং রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে 2024 সালে আবারও শাহজাদপুরে বদলি হয়ে আসেন। দর্শক, এখন আমরা রয়েছি শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও জনাব আবুল কালাম আজাদের কার্যালয়ের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন তাহার নেম প্লেট এখানে রয়েছে আবুল কালাম আজাদ। আমরা দেখব যে তিনি তার কক্ষে রয়েছেন কি না। আমরা একটু ওখানে ধরে রাখছি, আমরা দেখব যে তিনি, আমরা দেখতে পাচ্ছি যে তার কক্ষ কিন্তু খালি রয়েছে, তিনি কক্ষে নেই এবং তার কিন্তু ফ্যান চলছে। তো এমন পরিবেশে রাখা হয়েছে যে এই কক্ষতে মনে হয় যেন যে আবুল কালাম আজাদ সাহেব এখানে রয়েছেন, এসেছেন এবং আশপাশে কোথাও রয়েছে। আমরা একটু যাব পাশের রুমে, তার যে সহকারী রয়েছে আমরা তার সহকারীর সাথে কথা বলবো এবং তার সম্পর্কে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উনি কবে এসেছিলেন শেষ? প্রতিদিনই তো আসে। আজকে কি এসেছিলেন? আজকে ফিল্ডে গিয়েছেন। অফিসে কি এসেছেন? অফিসে ওই দিক দিয়ে ফিল্ডে গিয়েছেন। আমি কাজ করছি, আপাতত অফিসে আসে নাই, আর ফিল্ডে থেকে আসবে একটু পরে। আচ্ছা, আমরা যে কয়েকদিন এসেছি তার কার্যালয়ে, তার রুমে কিন্তু তাকে আজ পর্যন্ত আমরা পাইনি। তো তিনি কি লুকিয়ে থাকেন? না না, আমাদের ফিল্ডে আসলে অনেক কাজ হয়। আমাদের উপপ্রকৌশলী স্যার, তারপর হচ্ছে কার্য সহকারী ভাই, মানে অনেকগুলো ইউনিয়ন, অনেকগুলো কাজ হয়, তো এই জন্য অনেক সময় ফিল্ডে বেশি থাকা লাগে। আচ্ছা, উনি এখন কোন এলাকাতে আছেন? এটা আমি জানি না। তো একটু ওনার সাথে যোগাযোগ করে আমাদের জানান, আমরা সরেজমিনে আমরা তার কাছে যাব, যে আমরা দেখব যে উনি শাহজাদপুরেই আছেন, তিনি কি তার কাজ করছেন নাকি তিনি আত্মগোপনে রয়েছে, আমরা একটু জানার চেষ্টা করব। আসলে এটা তো জুন মাসে কিন্তু হচ্ছে অনেকগুলো বিল পেন্ডিং আছে, যেগুলো কাজ শেষ। আচ্ছা, ওনার যে অ্যাটেন্ডেন্স রয়েছে, উনি যে স্বাক্ষর করেন, সেই স্বাক্ষর বইটা আমরা দেখি, একটু দেখান আমাদের যে উনি আজকে এসেছেন কিনা, আমরা দেখতে চাচ্ছি। অফিসের তো, তাই না? আল আমিন সাহেব স্বাক্ষর করেছেন, সোহাগ রানাকে, আচ্ছা সাইফুল ইসলাম স্বাক্ষর করেছে, কিন্তু আপনাদের পিআইও সাহেবের স্বাক্ষর নেই, আজকেও নাই। এটা কয় তারিখ? এটা হচ্ছে এই দিনও নাই ওনার স্বাক্ষর। তো এর নাম লেখা নাই, কিন্তু ওনার স্বাক্ষর আমরা দেখতে পাচ্ছি। এখানেও স্বাক্ষর নেই। সম্প্রতি ওনার বিরুদ্ধে বেশ কয়েকটি নিউজ হওয়ার পর থেকে কিন্তু গতকালকে উনি উপস্থিত হয়েছেন, আজকে কিন্তু ওনার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামানের সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে এই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কারণে তিনি বিব্রত অবস্থায় রয়েছেন।
তার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু দুদকের মামলা দায়ের হয়েছে, 3টি মামলা দায়ের করা হয়েছে 4 কোটি টাকা অসৎ উপায়ে উপার্জনের জন্য। কিন্তু আমার নিজ ইউনিয়নটা সনাতনীতে, ওখানে এই পিআই অফিস থেকে অনেক রকম বরাদ্দ গেছে, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা অনেক ইয়ে গেছে, সমস্ত কিছুতে পিআইয়ের মাধ্যমে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির অভিযোগ টিওনো সাহেবের কাছে জমা পড়ছে, সেগুলো কোনো তদন্ত হয় নাই, সেগুলি বিল টিল সব কিছু হয়ে গেছে। এক কথায় এই পিআই একটা নিঃসন্দেহে একটা দুর্নীতিবাজ। এর আগেও পিআই আসছে, কিন্তু এর মতো এত বড় দুর্নীতিবাজ আমার চোখে পড়া নাই। আবুল কালাম আজাদ একবার নিঃসন্দেহে একজন দুর্নীতিবাজ, সে একজন ফট লোক, সে লেখাপড়া করে এসে এক লেখাপড়াটাকে কলঙ্ক করছে। একজন পিআই হিসেবে শাহজাদপুরে এরকম একজন নিকৃষ্ট পিআই আমার জানা মতে শাহজাদপুরে কোনোদিনও কাউকে দেখিনি আমি। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা গ্রামের ছেলে, আমাদের ইউনিয়ন নদী ভাঙ্গন এলাকার লোক, ওখানের লোকজন খুবই দুর্বিষহ জীবনযাপন করে। সেই দুর্বিষহ জীবনের লোকজনের রক্তের টাকা অবৈধভাবে দুর্নীতি করে খায় এই পিআই। আমি নিজে তার প্রমাণ। এই পিআই সহকারে আমার এই এলাকার থেকে অনেক টাকার দুর্নীতির অভিযোগ করছে, তার কোনো তদন্ত নেই, কিছু নেই, সব বিল বাছাই করে দিচ্ছে এই পিআই সাহেব। এর তদন্ত হোক, এর বিচার হোক, এর আইন আওতায় নিয়ে আসা হোক, তার বিরুদ্ধে মামলা হয়, সে মামলা রায় হোক। আমরা সাধারণ জনগণ হিসাবে, তার সাক্ষী হিসাবে আমরা কাঠগড়ায় দ্বারা কথা বলবো না। সৎ মানুষ না, বাংলায় সৎ মানুষ নাই। আমি সৎ বলবো না, ভালো মন্দের ভিতরে ভালো থাকে, এই বুঝলেন। তো উনি নাকি একটা দামি গাড়ি ব্যবহার করেন। দামি গাড়ি, দুর্নীতি না করলে তো গাড়িও করা যায় না, বাড়িও করা যায় না। বাংলার মানুষ যত বড় বড় বিল্ডিং দেখবেন তত বড় বড় দুর্নীতিবাজ। সৎ পথে থাকলে কেউ গাড়িও করতে পারবে না, কেউ বাড়িও করতে পারবে না। আমার মতন পায়ে হাঁটে চলা লাগবে, বুঝলেন। আচ্ছা, আমরা জানতে পেরেছি তার স্ত্রী সন্তানের কোনো আয়ের উৎস নেই, তারপরেও তার স্ত্রী সন্তানের নামে ব্যাংকে বা বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। এটা তাহলে কিভাবে? এগুলো ভালো করে দেখা দরকার, এগুলো ভালো করে খুঁজতে দেখা দরকার। কেউ ভাত খাইবে 14 তলায় থাকবে, আর কেউ আমরা গাছতলায় থাকবো, কেউ আমরা ভাত পাবো না, তা তো চলে না। এগুলো ভালো করে দেখেন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি উপসহকারী প্রকৌশলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় জনাব আলামিন হোসেনের কক্ষের সামনে আমরা রয়েছি। আপনি কি প্রতিদিনই অফিস করেন? হ্যাঁ, প্রতিদিনই অফিস করি। আজকে কি কোনো সাইডে গিয়েছিলেন আপনি? না, আজকে যাইনি, আজকে বের হচ্ছে, এখন সাইডে যাব আর কি। আচ্ছা, আপনাদের পিআইও সাহেবের কক্ষ দেখলাম যে লাইট ফ্যান সবই চলছে, কিন্তু উনি নেই। উনি আসলে কি আজকে আসেননি নাকি কোথায় গেছেন? উনি আসছিলেন, উনি আমাদের যে মোশাররফকে নিয়ে, মানে অফিস সহায়ক মোশাররফকে নিয়ে ফিল্ডে আসছেন। কিন্তু আমরা তো মোশাররফকে উপজেলা চত্বরেই দেখলাম, এই কিছুক্ষণ আগে আপনার দরজার সামনে দেখলাম। মানে মাত্রই বের হয়ে গেছে, আরও মাত্রই বের হয়ে তার আগেই কিন্তু আমরা প্রবেশ করেছি। না, স্যার আসছে এবং মোশাররফকে নিয়ে গেছে আর কি, আমি যতটুকু জানি, এবং আমার সাথে সকালে স্যারের দেখা হয়েছে। দর্শক, আপনারা বুঝতেই পারছেন আসলে তারা অধীনস্থ কর্মকর্তা, কিন্তু আমরা কিন্তু সচিত্র প্রতিবেদন আপনাদের দেখালাম যে আমরা যখন এই উপজেলা পরিষদ চত্বরে পিআইও সাহেবের রুম থেকে ঘুরে যখন আমরা তার সহকারীর রুমে গিয়েছিলাম, তখন কিন্তু আমরা মোশাররফকে আমরা সেই কক্ষে পেয়েছিলাম। আর এখন আমরা জানতে পারছি যে সেই মোশাররফকে নিয়েই নাকি তিনি আগেই আসলে তিনি সাইট ভ্রমণে গেছেন। তো এই ছিল শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাজের চালচিত্র। শাহজাদপুরবাসী তার কাছ থেকে পরিত্রাণ চায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি, আপনারা এই দুর্নীতিবাজ, এই দুর্নীতির রাজা আবুল কালাম আজাদের কাছ থেকে শাহজাদপুরবাসীকে মুক্তি দিন। রাজীব আহমেদ রাসেল, শাহজাদপুর, সিরাজগঞ্জ।